হায় কপাল আমার, এবারও ফসল ভালো হলো না। কি যে করি, এদিকে মোড়লের কাছে কত টাকা ধার রয়ে গেল। এবার কি যে করব আমি। এ কি গো চাষি ভাইয়া, তুমি এখানে কি করছো? কি আর করব বলো, নিজের পোড়া কপাল দেখছি বসে বসে। এবারও ফসল ভালো হলো না। আরে রাখো তোমার ফসল, আরে তোমার বউটা কি মরে গেল নাকি বাঁচলো সেটা দেখো গিয়ে। কি কি বলছো তুমি? কি হয়েছে? আরে কলতলায় নাকি গিয়েছিল জল আনতে, ওপর থেকে গাছের একটা ডাল ভেঙে মাথায় পড়লো। এরপর থেকে শুনলাম নাকি জান নিয়ে টানাটানি গো। তুমি তাড়াতাড়ি যাও বাড়ি। আমার কি সর্বনাশ হলো গো। যাই, আমি বাড়ি যাই। তুমি এখন এলে ভায়া, তোমার বউটা তো মরে গেল। কি বলছো গো তোমরা? ও গিন্নি, গিন্নি, তোমার কি হলো গো গিন্নি? কি করে হয়ে গেল? তোমার কি হলো গিন্নি? আমায় একা ফেলে তুমি চলে গেলে। আমি এবার কি করব? দুঃখ যেন সব দিক থেকে আমাকে চেপে ধরলো। এদিকে বউটাও মারা গেল, আর অন্যদিকে আয় রোজগারের পথটাও শেষ হয়ে গেল। কাল মোড়ল মশাই ডেকেছে, এবার কি যে করি আমি। কি যে হবে, আগের দুবারের ধার শোধ করা বাকি, তার উপর ফসলের কোনো উন্নতি নেই। এভাবে লোকসান হলো পরপর 2 বছর। এবার সব ধারের টাকা শোধ করব কিভাবে? হায় বিধাতা, রক্ষা করো আমাকে। হুজুর, আপনি আজ এত রেগে আছেন কেন? আরে বলিস না, ওই চাষি বেটাকে দুবার টাকা দিলাম, শোধই দিল না। এর মাঝে আবার বউটাও মরলো। এবার কি আর টাকা দিবে? হ্যাঁ, এই টাকা না দিলে আর কি হবে? আপনি সব জমি দখল করে নেবেন না হয়? দেখ না, শুধু জমি কেন, ওকে ভিটে মাটি সব সারা করে দেব, বুঝলি? ও মা, সে কিভাবে মোড়ল মশাই? আরে দেখি না, আসুক আগে বেটা, আমার সব বুদ্ধি করাই আছে। ও মোড়ল মশাই, আমাকে এবারের মতো মাফ করে দেন। আমি কথা দিচ্ছি, সামনের বার ভালো ফসল ফলিয়ে সবার আগে আপনার ধার শোধ করে দিব। এবারের মতো আমায় সাহায্য করুন। ইহ, সাধ কত বেটা! এই বেটা ছোট লোক চাষি, তুই কি ভাবলি তুই বারবার লোকসান করবি আর মোড়ল মশাই তোকে বারবার টাকা দেবে? হ্যাঁ, এভাবে বলছো কেন? আমি সত্যি সত্যি পরের বার সব শোধ করে দেব। এই তুই পাটা সার আগে, পা সার, উঠে দাঁড়া, ওঠ। শেষবার কটা টাকা ধার দেন না মোড়ল মশাই, আমি আপনার পায়ে ধরি। বউটা মরবার পর তো সংসারটা একেবারে ভেসে গেল। বেশ, এবারের মতো টাকা দিচ্ছি, তবে শর্ত আছে। কি শর্ত মোড়ল মশাই? আগের বার জমি বন্ধক দিয়েছিলে, এবার বাড়িটা বন্ধক দিতে হবে, বুঝলে? আরে ভাবছো কেন? আয় রোজগার করে আবার সব সারিয়ে নেবে। এই মোড়ল মশাই তো আর বাড়ি নিয়ে পালাচ্ছে না। পেটে ভাত নেই, এমন অবস্থায় আপনি যা বলবেন তাতেই আমি রাজি। এই শোনো, তুমি বরং একটা বিয়ে করো, বুঝলে চাষি? তবে যদি কপাল ফেরে আর কি। আরেকটা বিয়ে? আরে শোনোনি, স্ত্রী লোকের ভাগ্যের জোরে পুরুষ মানুষ বড়লোক হয়, শোনোনি? বেশ, তবে ভেবে দেখি মোড়ল মশাই।
পোড়ামুখো, আমার কপাল খেলি কেন? হ্যাঁ, অন্য কোনো মেয়ের কপাল খেলেই তো পারতি। আমায় ছুটিয়ে এনে ভালো একটা শাড়ি দেয়া তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেতেও দিতে পারিস না। আলু সেদ্ধ ভাত দিয়ে আর কদিন পেট চালাবো শুনি? আহা বউ, রাগ করো না। আমি তো চেষ্টা করছি। এবার ফসলটা মানে ভালো হলে হয়, তবে জমি বাড়ি সব সারাতে পারবো। তোমায় বিয়ে করে তো তোমার পেছনেই সব টাকা খরচ হয়ে যাচ্ছে, জমাতে আর পারছি কই। কি, তুই আমাকে দোষ দিচ্ছিস? বেরো বাড়ি থেকে, মুখে নুলু জেলে দেবো একদম। বেরো তুই, আজ তোর বাড়িতে খাওয়া বন্ধ। যদি টাকা জমানোর এত ইচ্ছে হয় তো খাওয়া বন্ধ করে দে, শুধু বাক্কি সারি আর বসে বসে গিলবি। বেশ, খাবো না আমি, তুমি একাই খাও। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ তাই যা, বাড়ি জমি সব সারা করে রাস্তায় নামানোর জন্য এনেছিস আমায়। ভালো হয়েছে, আগের বউ মরেছে, না হলে সেই সব সহ্য করতো। আমার আগের বউটাই লক্ষ্মী ছিল, তোমার মতো এত বজ্জাত ছিল না। যা হতভাগা, আজ বাড়ি ফিরলে সাপটার বাড়ি কপালে জুটবে, তখন কোন চুলোয় যাস দেখবো ক্ষণ। হায় বিধাতা, কি এমন অপরাধ করেছিলাম আমি? আমায় এত বড় শাস্তি দিলে কেন তুমি? আর যাব না ওই বাড়ি, মরতে হলে এখানেই মরবো। ওই ডাইনির কাছে আর ফিরবো না। এই গাছের ডালে আমার বউ মরল, আজ এই গাছেই গলায় দড়ি দেব আমি। দড়ি কোথায় পাই আমি এবার? আরে ওই তো, মনে হচ্ছে একটা বড় দড়ি। যাক, দড়ি জোগাড় হয়ে গেল। এবার এই দড়ি আমি আমার গলায় দেব। সকলে মিলে আমার জীবনটা একেবারে শেষ করে দিল। কি করছো তুমি চাষি? এ কে কে কথা বললো? হ্যাঁ, আমি চাষি, যে গাছে তুমি দড়ি দিতে চাইছো আমি সেই গাছ। এমন খারাপ কাজ তুমি কেন করছো চাষি? সকলে মিলে আমার জীবনটা শেষ করে দিল। দ্বিতীয় বউ ঘরে এসে সেই ঘর নরক বানিয়ে দিল। আর মোড়ল মশাইয়ের চাপে আমি পাগল হয়ে যাচ্ছি। আর তুমি কথা বলছো কোন মুখে? আমার আগের বউকে তুমি মেরেছো। আমি মারিনি চাষি, তুমি মাথা ঠান্ডা করো। তোমার আগের বউ আমার নিচ দিয়ে যাচ্ছিল, 2-3টে বাচ্চা ছেড়ে আমার ডালে উঠে খেলছিল। ওরা খেলতে খেলতে একটা ডাল ভেঙে যায় আর তোমার বউয়ের মাথার উপর পড়ে। ও, এই কথা? এখন আর কি বা করার আছে? যা যাওয়ার তো আমারই গেছে। না চাষি, তোমার স্ত্রীর মৃত্যুতে আমি দুঃখিত। আমি তোমায় কিছু দিতে চাই যা তোমার অনেক কাজে লাগবে। কি দেবে তুমি আমায়? এই একটা রূপুর চিরুনি নাও। এই চিরুনি দিয়ে যখনই মাথা আছড়াবে তখনই তুমি যা কল্পনা করবে তা সব সত্যি হয়ে যাবে। সত্যি বলছো গাছ? মিথ্যে মনে হলে একবার পরীক্ষা করে নাও। বেশ বেশ, এখনই আমার সামনে 1 বস্তা রূপোর মোহর আর 1 বস্তা সোনার মোহর চলে আয়। ও মা, এ যে দেখি সত্যি মোহর। ধন্যবাদ তোমায় গাছ, আমার এত বড় উপকার করবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হতসারা মিনসে, তুই আবার এলি? দাঁড়া, আজ সেটার বাড়ি সব তোর পিঠে পড়বে। সেটাটা কই রাখলাম? বউ এখনই থেমে যাক আর আমাকে ভালো ভালো কথা বলো। এ কি, তুমি বাইরে দাঁড়িয়ে কেন গো? এসো এসো, ভেতরে এসো, তোমার জল দিচ্ছি। আহারে, সারাদিন কাজ করে কতই না থকল যায় তোমার। এই বস্তা দুটোই কি গো? এই দেখো, এই বস্তা দুটোয় তোমার জন্য সোনা আর রূপো আছে গো। ও মা, তুমি কত ভালো গো। সবই এই আজব চিরুনির কামাল। ধন্যবাদ তোমায় গাছ বন্ধু।